হ্যালো স্টুডেন্ট, ডব্লিউকে টিউশন চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 5.1 রৈখিক সমীকরণ এই চ্যাপ্টারটার কোষে দেখি 5.1-এর অঙ্কগুলো সলভ করে দিয়েছি এই ভিডিওতে, দেখে নাও। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো কোষে দেখি 5.1-এর অঙ্ক দেখে নাও। নিচের প্রতিক্ষেত্রে সহসমীকরণ গঠন করি এবং সমাধান করা যায় কি না তা দেখি। 1 নম্বরের অঙ্ক দেখো, আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসেব করে দেখেছি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ। কোয়েশ্চেন এতে রয়েছে দেখো সহসমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। কোয়েশ্চেন বিতে রয়েছে লেখচিত্রের সাহায্যে দেখি সহসমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। শীতে দেখাতে বলা হয়েছে লেখচিত্র থেকে আমার দিদি ও বাবার বর্তমান বয়স কত সেটা লিখতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নেব যে আমার দিদির বর্তমান বয়স x বছর এবং আমার বাবার বর্তমান বয়স y বছর। লেখো ধরি আমার দিদির বর্তমান বয়স x বছর এবং আমার বাবার বর্তমান বয়স y বছর। দেখো প্রশ্নে বলাই হয়েছে প্রথম লাইনে যে আমার দিদির বর্তমান বয়স আর আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। তাহলে শর্তানুসারে আমরা লিখে নিতে পারি x প্লাস ওয়াই ইকুয়ালস টু 55। শর্তানুসারে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 55। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, এবার দেখো নেক্সট লাইনে প্রশ্নে বলা হয়েছে হিসেব করে দেখেছি যে 16 বছর পরে আমার বাবার বয়স যা হবে সেটা দিদির বয়সের দ্বিগুণ। 16 বছর পরে আমার বাবার বয়স দিদির বয়সের দ্বিগুণ। তাহলে দেখো দিদির বর্তমান বয়স হচ্ছে x বছর, 16 বছর পরে দিদির বয়স কত হবে x প্লাস 16, আর 16 বছর পরে বাবার বর্তমান বয়স কত হবে, বাবার বর্তমান বয়স দেওয়া আছে y বছর, 16 বছর পরে বাবার বয়স কত দাঁড়াবে y প্লাস 16। প্রশ্নে বলছে যে বাবার বয়স হবে 16 বছর পরে দিদির বয়সের দ্বিগুণ। তার মানে আমরা দ্বিতীয় শর্তানুসারে লিখে নিতে পারি y প্লাস 16 ইকুয়ালস টু কী হয়ে যাবে, দিদির বয়স যা হচ্ছে তার দ্বিগুণ। দিদির বর্তমান বয়স রয়েছে x বছর, তাহলে 16 বছর পরে হয়ে যাবে x প্লাস 16, এটার দ্বিগুণ হবে বলেছে, তাহলে এর সাথে 2 গুণ হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো y প্লাস 16 ইকুয়ালস টু, এখানে 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 16 ইন্টু 2 করলে হয়ে যায় 32। ওকে, এবার এক্সটাকে আমরা এদিকে নিয়ে নেব। তাহলে 2x যদি আমরা ঘুরিয়ে লিখি 2x প্লাস 32 ইকুয়ালস টু y প্লাস 16। 2x ইকুয়ালস টু কী হয়ে যাবে y প্লাস 16 যেমন আছে লিখলাম, এদিকে 32 প্লাস আকারে ছিল, এদিকে এসে মাইনাস হয়ে যাবে -32, অর 2x ইকুয়ালস টু y। এখানে দেখো 32 থেকে 16 যদি মাইনাস করি তাহলে 16 হয়ে যাবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই -16। ওকে, এটা আমরা দ্বিতীয় সমীকরণ পেয়ে গেছি। এবার এই দুটো সমীকরণকে আমরা সমাধান করব। এখানে প্রথমেই আমরা 1 নম্বর সমীকরণ থেকে যেটা পেয়েছি সেটা লিখে নেব। 1 নম্বর সমীকরণ থেকে পাই, দেখো এখানে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে পেয়েছি x প্লাস ওয়াই ইকুয়ালস টু 55। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 55, এদিকে প্লাস আকারে y ছিল, সমান চিহ্নের রাইট হ্যান্ডে চলে এসে এটা মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু 55 মাইনাস ওয়াই। ওকে, এবার দেখো এখানে আমরা y এর ভ্যালু বসিয়ে x এর ভ্যালু বের করে নেব।
দেখো ওয়াইয়ের যদি আমরা 25 বসাই, ওয়াই যদি 25 বসাই, 55 থেকে 25 মাইনাস করলে কত হয়ে যাবে 30। ওকে, ওয়াই যদি 40 বসাই, 55 থেকে 40 মাইনাস করলে হয়ে যায় 15। ওকে, আর ওয়াইয়ের জায়গায় যদি আমরা 30 বসাই তাহলে মাইনাস করলে হয়ে যাবে 25। ওকে, এটাকে আমরা গ্রাফে পুট করব। ফার্স্টে গ্রাফটাকে কেটে নেব। এটা হচ্ছে ওয়াই, আর এই দিকটা হয়ে যাবে ওয়াই ড্যাশ, এখানটা হবে এক্স, এক্স ড্যাশ। ওকে, এখানে দেখো এক্সের ভ্যালু বলা হয়েছে 30, তখন ওয়াই 25, ফার্স্টে এক্স অ্যাক্সিস বরাবর 30। এখানে দেখো এটা হচ্ছে 5, 10, 20, এই মোটা মোটা দাগগুলো যাওয়া মানে হচ্ছে 10 ঘর করে যাওয়া, 20, 30, 30, আর ওয়াইয়ের ভ্যালু কত বলা হয়েছে 25, তাই তো? তাহলে এটা হচ্ছে 10, 20, 25, তাহলে এই পয়েন্টটা হয়ে যাচ্ছে আমাদের 30,25। ওকে, নেক্সট ভ্যালু বলা আছে এক্স 15, ওয়াই 40, এক্স 15, তার মানে এটা হচ্ছে 10, এটা 15, এক্সের ভ্যালু 15। এবার ওয়াই বলা হয়েছে 40, এটার 10, 20, 30, আর এটা হয়ে যাচ্ছে 40, তাহলে এটা হচ্ছে আমাদের 15,40। ওকে, নেক্সট পয়েন্ট বলা আছে দেখো এক্স 25, ওয়াই 30। ওকে, নেক্সট আছে এক্স অ্যাক্সিস 25 আর ওয়াই 30, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ফার্স্টে আমরা 25 নেব, এটা 10, 20, 25, এরপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর নিতে হবে 30, তার মানে এখানে 10, 20, 30, এইটা হয়ে যাচ্ছে আমাদের পয়েন্ট। এটা হচ্ছে 25,30। ওকে, এবার এই তিনটে বিন্দুকে একসাথে জয়েন্ট করে নেব। ওকে, এটা হয়ে গেছে। এবার আমরা ঠিক একই রকমভাবে 2 নম্বর সমীকরণটাকে সলভ করব এবং 2 নম্বর সমীকরণ থেকে যে তিনটে বিন্দু স্থানাঙ্ক পাবো সেই তিনটে বিন্দু স্থানাঙ্ক আমরা গ্রাফে পুট করব। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই দেখো আমাদের 2 নম্বর সমীকরণ কী ছিল? 2 নম্বর সমীকরণটা ছিল 2x = y - 16, তাই তো? তাহলে 2x যেমন আছে লিখে নিই, 2x = y - 16, এদিকে 2 মাল্টিপ্লাই আকারে আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, y - 16 ডিভাইডেড বাই 2। এবার এটার আমরা তিনটে স্থানাঙ্ক বের করে নেব। ওয়াইয়ের ভ্যালু 0 বসাই, তাহলে ওয়াইটা 0 হয়ে যাচ্ছে, এখানে -16 পড়ে থাকে, 2 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে -8, 8 দুগুণে 16। এখানে যদি 16 বসাই তাহলে 16 - 16 করলে 0, 0/2 করলে 0 হয়ে যায়। এখানে যদি আমরা 18 বসাই, 18 - 16/2, 18 থেকে 16 বিয়োগ করলে হয়ে যায় 2, 2কে 2 দিয়ে ডিভাইড করলে হয়ে যায় 1, তাহলে ওয়াইয়ের জায়গায় কত বসিয়েছি 18। ওকে, আমরা তিনটে বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, এটা এবার আমরা এখানে পুট করব। ফার্স্টে কত পেয়েছি? এক্সের ভ্যালু -8, এক্সের ভ্যালু -8 আর ওয়াই 0, এক্স -8। আচ্ছা, আমরা জানি এই প্রথম পাত্রা রয়েছে এটা হচ্ছে দুটোই পজিটিভ, প্লাস প্লাস হয়ে থাকে, এটা হয়ে যায় মাইনাস কমা প্লাস, এটা ওকে মাইনাস কমা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস, দুটোই মাইনাস হবে, আর এটা মানে হচ্ছে এক্স প্লাস আর ওয়াইয়ের ক্ষেত্রে হয়ে যাবে এটা মাইনাস। ওকে, এবার আমাদের দেখো এক্সের ভ্যালু মাইনাসে আছে, তার মানে এক্সের ভ্যালু মাইনাস মানে এদিকে চলে আসবে, তাহলে এটা কি হয়ে যাবে -8, এটা 5, 6, 7, 8, -8, 0, 0 মানে হচ্ছে এইখানেই হয়ে যাবে, এটা হয়ে গেছে, আমরা পেয়েছি -8, 0। ওকে,
নেক্সট বলা আছে x0 আর y16, তাহলে x0 এখানেই থাকবে, y16 এটা হচ্ছে 10, 15, এটা হচ্ছে 16, এখানটা পেয়ে গেছি আমরা ভ্যালু 0,16। নেক্সট আছে x এর ভ্যালু 1 আর y18, এটা হচ্ছে 1 আর y18, তাহলে এটা 10, 15, 16, 17, 18, 18, ওকে y18 পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে 1,18। এবার এই তিনটেকে একসাথে জয়েন্ট করে দেবো। ওকে, জয়েন্ট হয়ে গেছে। তাহলে দেখো দুটো সরল রেখা কোথায় ছেদ করেছে, এখানটায় ছেদ করেছে, এই বিন্দুটাকে আমাদেরকে বের করে নিতে হবে। দেখো এক্স অ্যাক্সিস বরাবর কোথায় আছে, এটা 10-এর পর 11, 12, 13, তাই তো 13, আর এখানে এটা হচ্ছে কত 10, 20, 30, 40, 41, 42, তাহলে এটা পেয়ে গেছি 13,42। এই বিন্দুটার নাম দাও পি। ওকে, পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি 13,42। তাহলে এই রৈখিক সমীকরণ দুটো আমরা সমাধান কি পেয়েছি, এক্স এর ভ্যালু পেয়েছি 13 আর ওয়াই এর ভ্যালু পেয়েছি 42। তাহলে লিখে নেব, লেখাটার নাম দাও এ বি, আর এটা হচ্ছে সিডি। এ বি ও সিডি সরলরেখা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে। এ বি ও সিডি সরলরেখা দ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দুতে ছেদ করে এবং পি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি আমরা পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত, 13,42। ওকে, এবার বলেছে লেখচিত্র, তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি লেখচিত্র দুটির সমাধান হচ্ছে x = 13 আর y = 42। লেখচিত্র দুটির সমাধান, সাধারণ সমাধান x = 13, y = 42। লেখচিত্রে থেকে যে আমরা তথ্যটা পেয়েছি তা থেকে দিদির বর্তমান বয়স ও বাবার বর্তমান বয়স বের করতে হবে। তাহলে লেখচিত্র থেকে পাওয়া দিদির বয়স তেরো বছর এবং বাবার বয়স 42 বছর। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বরের প্রশ্ন দেখো, বলা হয়েছে মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টে পেন ও 4টে পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। এক্ষেত্রে সহসমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং তার সঙ্গে লেখচিত্রের সাহায্যে এই সমীকরণ দুটোর সমাধান পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে এবং একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কি হবে লেখচিত্র থেকে সেটা বের করে লিখতে হবে, সেটা পাওয়া যায় কিনা দেখতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও।
এখানে আমরা প্রথমে ধরে নেব একটি পেনের দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা। ধরি একটি পেনের দাম x টাকা ও একটি পেন্সিলের দাম y টাকা। ওকে, প্রথমে বলা আছে কি মিতা 3টে পেন আর 4টে পেন্সিল 42 টাকায় কিনেছে। তাহলে শর্তানুসারে শর্তানুসারে 3টে পেন মানে হয়ে যাবে 3x আর 4টে পেন্সিল প্লাস 4y ইকুয়ালস টু কত 42, 42 টাকায় কিনেছে। এটাকে 1 নম্বর সমীকরণ লিখবে। ওকে, দ্বিতীয় কি বলা আছে? দ্বিতীয় বলা হচ্ছে ওখান থেকেই আমি কিনেছি 9টা পেন ও 1 ডজন পেন্সিল। 1 ডজন পেন্সিল মানে হচ্ছে 12টা পেন্সিল। 9টা পেনের দাম হয়ে যাবে 9x প্লাস 1 ডজন পেন্সিল মানে হচ্ছে 12y ইকুয়ালস টু কত হবে 126। কত টাকায় কিনেছি? ওখানে বলা হয়েছে 9টা পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনেছিলাম, তাই তো? তাহলে 9x প্লাস 12y ইকুয়ালস টু 126। এটা আমাদের দ্বিতীয় সমীকরণ। আর 1 নম্বর সমীকরণ থেকে আমরা এক্সকে সলভ করব। দেখো 3x প্লাস 4y ইকুয়ালস টু 42। তাহলে 3x ইকুয়ালস টু কী হয়ে যাবে 42, এদিকে প্লাস 4y ছিল এদিকে এসে মাইনাস 4y হয়ে যাবে। x ইকুয়ালস টু এদিকে 3 মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে 42 মাইনাস 4y ডিভাইডেড বাই 3। ওকে, এটা পেয়েছি 1 নম্বর সমীকরণ থেকে। আর দ্বিতীয় সমীকরণ থেকেও আমরা ঠিক একইভাবে বের করে নেব 9x প্লাস 12y ইকুয়ালস টু 126। এই গোটাটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করব, 3 কমন নিয়ে নাও। তাহলে এটা 3x হয়ে যায়, 3 4 12, 4y ইকুয়ালস টু 126 और 3x প্লাস 4y ইকুয়ালস টু এটা এদিকে মাল্টিপ্লাই ফর্মে রয়েছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে 126 ডিভাইডেড বাই 3। 3 4 12, 3 2 6, 42 और 3x प्लस 42 इक्वल्स टू 4y इक्वल्स टू 42। 3x इक्वल्स टू हो जाए 42 माइनस 4y और x इक्वल्स टू 42 माइनस 4y डिवाइडेड बाई 3। देखो 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা সেম জিনিসই পেয়েছি, দুটোই সেম। তাহলে যে কোনো একটাকে সলভ করলে আমাদের হয়ে যাবে। তাহলে গ্রাফে লিখে নেব 1 নম্বর সমীকরণ থেকে পাই এক নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছি x ইকুয়ালস টু 42 মাইনাস 4y ডিভাইডেড বাই 3। 42 মাইনাস 4y ডিভাইডেড বাই 3। ওকে, এখান থেকে আমরা এক্স ওয়াইয়ের ভ্যালু পুট করে এক্সের ভ্যালু বের করে নেব। এক্স বাই ওয়াই, দেখো আমরা যদি ওয়াই 0 বসাই তাহলে এখানটা 0 হয়ে যাবে, 4 ইন্টু 0 করলে 0, তাহলে 42 ডিভাইডেড বাই 3 করলে 14 হয়ে যায়। যদি আমরা 3 বসাই 3 4 12 হয়ে যাবে, 42 মাইনাস 12 করলে হয়ে যায় 30, 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে, দেখো এটা হয়ে যায় 30, 30 ডিভাইডেড বাই 3 করলে হয়ে যায় 10। এখানে যদি আমরা 6 বসাই 6 আর 4 গুণ করলে হয়ে যাবে 24, 24 42 মাইনাস 24, 4 আর কয় 12, 8 12, হাতে 1 2 আর 1 3, 3 আর 1 4, তার মানে 18, 6 আর 3 18 হয়ে যায়। তাহলে এটাও হয়ে যাবে 6। ওকে, তাহলে আমরা এক্স আর ওয়াইয়ের 3টে ভ্যালু পেয়ে গেছি। এবার ঠিক একইভাবে 2 নম্বর সমীকরণ থেকে বের করব। 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণেও আমরা একই জিনিস পেয়েছিলাম। দেখো
42 minus 4y divided by 42 minus 4y divided by 3। তাহলে এটাকে একটু আগেই সলভ করে এলাম, এই একই জিনিস পাবো। দেখো এখানে দুটো সমীকরণ সমাধান যেহেতু একই পেয়েছি, একটা সমাধান গ্রাফে পুট করলেই আমাদের হয়ে যাবে। দেখো তিনটে পয়েন্ট তো আমাদের একই এসছে, সমাধান আমাদের যেহেতু একই তাই তিনটে পয়েন্টও একই, তাই এখানে গ্রাফে একটা পুট করে নিলেই আমাদের হয়ে যাবে। y ড্যাশ এটা হচ্ছে x, এটা হয়ে যাবে x ড্যাশ। ওকে, এই বিন্দুটা হচ্ছে 0,0, এখানটাও 0,0। ওকে, প্রথম পয়েন্টটা রয়েছে x এর ভ্যালু 14, x এর ভ্যালু 14, y 0, x 14, এখানে 10, 11, 12, 13, 14, এখানটা হচ্ছে 14, y 0, তাই এটাই হয়ে যাবে আমাদের স্থানাঙ্ক। কত পেয়েছি? 14,0। নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে আছে দেখো x 10, y 3, 10 আর y 3, 1 2 3, 10,3। তারপরেরটাই রয়েছে x এর ভ্যালু 6, y এর ভ্যালু 6, x 6, 5, 6 আর y ও 6, এটা হচ্ছে 5 আর এখানটা হয়ে যাবে 6, তাহলে 6,6। আমাদের দ্বিতীয় ক্ষেত্রের পয়েন্টগুলো একই, তাই এই বিন্দুগুলোর উপরই সমাপতিত হবে। দেখো যেহেতু দুটো সমীকরণ দুটো সরলরেখা একই সরলরেখার উপর সমাপতিত হয়েছে, তাই এখান থেকে আমরা কোনো সাধারণ সমাধান বের করতে পারবো না। তাহলে দেখো যেহেতু এদের কোনো নির্দিষ্ট সাধারণ সমাধান নেই, আমরা দুটো সমীকরণ দেখতে পাচ্ছি একই সরলরেখার উপর সমাপতিত হয়েছে, যেহেতু সাধারণ সমাধান নেই তাই এখান থেকে আমরা বলতে পারবো না কোনো পেন ও পেন্সিলের নির্দিষ্ট কোনো দাম, তাই এখান থেকে পেন ও পেন্সিলের নির্দিষ্ট মূল্য নির্ণয় করা যাবে না। যেহেতু লেখচিত্রদ্বয় পরস্পরের উপর সমাপতিত হয়েছে, সুতরাং কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। আর যেখানে কোনো সাধারণ সমাধান নেই সেখানে আমরা কখনোই নির্দিষ্ট কোনো মূল্য বলতে পারবো না। যেহেতু কোনো সাধারণ সমাধান পাওয়া যায়নি, তাই পেন ও পেন্সিলের নির্দিষ্ট মূল্য নির্ণয় করা যাবে না। পেন ও পেন্সিলের মূল্য ভিন্ন হতে পারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 3 দাগের অঙ্ক দেখো। 3 দাগের অঙ্ক দেখো, আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, তাই আমি 2টি আর্ট পেপার ও 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি, কিন্তু দোলা ওই দোকান থেকে একই মূল্যের 4টি আর্ট পেন ও 10টি স্কেচ পেন 28 টাকায় কিনেছে। সহ সমীকরণ গঠন করি এবং লেখচিত্র আঁকি। লেখচিত্রের সাহায্যে দুটি সমীকরণের সাধারণ সমাধান পাওয়া যায় কিনা দেখতে হবে এবং তার সঙ্গে একটি স্কেচ পেন ও একটি আর্ট পেপারের মূল্য বের করতে হবে। এক্ষেত্রে আমরা ধরি একটি আর্ট পেপারের দাম x টাকা ও একটি স্কেচ পেনের দাম y টাকা। এখানে তাহলে দেখো দুটো আর্ট পেপার কিনেছে, তার মানে 2x হয়ে যাবে, আর 5টা স্কেচ পেন মানে 5y। 2x + 5y সমান কত হবে? 16 টাকায়। যেহেতু দুটো আর্ট পেপার ও 5টা স্কেচ পেন 16 টাকায় কিনেছে, তাহলে শর্তানুসারে হয়ে যাবে 2x + 5y = 16। ওকে, তাহলে এখান থেকে 2x = আমরা কি পেয়ে যাব? 16, এদিকে +5y আছে, এদিকে আছে -5y, और x = 16 - 5y divided by 2। ওকে, 16 - 5y divided by 2, এটা হয়ে যাবে আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, এবার দ্বিতীয় শর্তানুসারে কি বলা আছে? দ্বিতীয় শর্তানুসারে ওই একই দামে 4টে আর্ট পেপার ও 10টি স্কেচ পেন কিনেছে কত টাকায়? 28 টাকায়। তাহলে 4x + 10y = কত হয়ে যাবে? 28। এখান থেকেও আমরা এক্সটাকে বের করে নেব। তাহলে 4x = 28, এদিকে +10y, এদিকে এসে -10y হয়ে যাবে, और
এক্স ইকুয়ালস টু হয়ে যাবে 28 মাইনাস 10y ডিভাইডেড বাই, এদিকে 4 মাল্টিপ্লাই আকারে ছিল, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। আমরা দুটো সমীকরণ পেয়েছি। এবার এই দুটো সমীকরণ থেকে এক্স ও ওয়াই এর ভ্যালু বের করব। ওকে, এক নম্বর সমীকরণ থেকে পাই, আমরা এক নম্বর সমীকরণ থেকে কি পেয়েছি, এক্স ইকুয়ালস টু 16 মাইনাস 5y বাই 2। ওকে, এটা আমাদের এক নম্বর ছিল, এক নম্বর সমীকরণ থেকে এটা পেয়েছিলাম। আর এটা আমাদের দু নম্বর সমীকরণ, দু নম্বর সমীকরণ থেকে এটা পেয়েছি, তাই তো। এখানে আমরা ওয়াই এর ভ্যালু পুট করে এক্স এর ভ্যালু বের করব। ওকে, এক্স বাই ওয়াই, এখানে যদি আমরা 0 বসাই, ওয়াই যদি 0 হয় তাহলে 5 ইন্টু 0 করলে 0 হয়ে যায়, 16/2 মানে হচ্ছে 8। ওকে, যদি আমরা ওয়াইয়ের জায়গায় 4 বসাই তাহলে হয়ে যাবে 5 4 20, 20 মাইনাস 16 করলে 4, তাহলে -4, -4/2 করলে হয়ে যায় -2, তার মানে এখানে আমরা 4 বসালে পাচ্ছি -2। যদি আমরা এখানে 2 বসাই তাহলে 5 দুগুণে 10, 16 থেকে 10 বিয়োগ করলে হয়ে যায় 6, কত বসাচ্ছি 2, 5 দুগুণে 10, 16 থেকে 10 বিয়োগ করলে হয়ে যায় 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 3। ওকে, এবার দু নম্বর সমীকরণ থেকে পাই এক্স ইকুয়ালস টু, আমরা দু নম্বর সমীকরণ থেকে পেয়েছি কি, এক্স ইকুয়ালস টু 28 মাইনাস 10y ডিভাইডেড বাই 4। এবার এখান থেকে আমরা ওয়াইয়ের ভ্যালু পুট করে এক্স এর ভ্যালু বের করব। দেখো, ওয়াই যদি 0 হয় তাহলে এখানটা 0 হয়ে যাচ্ছে, 28 ডিভাইডেড বাই 4 করলে হয়ে যায় 7। ওকে, এখানে যদি আমরা 2 বসাই তাহলে 20 হবে, 28 মাইনাস 2 করলে 8 পড়ে থাকে, 4 দিয়ে ডিভাইড করলে 2। এখানে যদি আমরা 4 বসাই তাহলে 4 10 40, 40 মাইনাস 28 করলে হয়ে যায় 12, মাইনাস 12 বাই 4 করলে হয়ে যাবে 3, তার মানে -3। ওকে, তাহলে আমরা দুটোই এক্স ওয়াইয়ের ভ্যালু আমরা বের করে নিয়েছি। এবার গ্রাফে পুট করব এবং তারপর ওয়াই অ্যাক্সিস ড্র করে নেব। এটা আমাদের 0,0 বিন্দু। এখানে ফার্স্টে দেখো এক্স অ্যাক্সিস বরাবর 8 ঘর যেতে হবে আর ওয়াই অ্যাক্সিস 0, তার মানে শুধু এক্স অ্যাক্সিসের মানটা নিলেই হবে। এটা 5 6 7 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 8,0। নেক্সট আছে -2,4, তাহলে -2 মানে এদিকে 1 2, -2,4, 4 প্লাসে বলেছে তার মানে এটা 4। ওকে, -2,4 বলা হয়েছে 3,2, এক্স অ্যাক্সিস বরাবর 3 আর ওয়াই 2, তাহলে 3 1 2 3 আর 2 1 2। ওকে, এটা আমাদের 3,2। এবার এটাকে এই তিনটে পয়েন্টকে জয়েন্ট করে নেব। তিনটে বিন্দু দিয়ে সরলরেখা আমরা একটা রেখাংশ পেয়ে গেছি। ওকে, এবার ঠিক একইভাবে যেটা পেয়েছি দু নম্বর থেকে যে স্থানাঙ্কগুলো পেয়েছি সেগুলো পুট করব। প্রথমে আছে 7,0, তার মানে এক্স অ্যাক্সিস 7 5 6 7, 7,0 মানে এইটা 7,0। দ্বিতীয় রয়েছে 2,2 1 2 1 2, তার মানে এটা হচ্ছে 2,2। তারপরে রয়েছে -3,4 -3 1 2 3,4, তার মানে হচ্ছে এটা 3 4। এখানটা দেখো এটা পুরো এটার সাথে সমান্তরাল হচ্ছে, তাই তো। এই সরলরেখাটাও এটার সাথে সমান্তরাল। তাহলে যেহেতু এই দুটো সরলরেখাদ্বয় পরস্পরের সমান্তরাল, তাই আমরা এখান থেকে কোনো রকম সাধারণ সমাধান পাবো না।
পাওয়া যাবে না, তাই এক্ষেত্রেও একটি আর্ট পেপারের বা একটি স্কেচ পেনের নির্দিষ্ট দাম নির্ণয় করা সম্ভব নয়। তাহলে বি নম্বরের জন্য অ্যান্সার লিখে নাও। এখানে নাম দাও, ফার্স্টেরটা এ বি আর দ্বিতীয়টা হচ্ছে সিডি। এ বি ও সিডি, দেখো এবি ও সিডি লেখচিত্র দেখেছি আমরা পরস্পরের সমান্তরাল, তাই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না। তাই এক্ষেত্রে একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের দাম নির্ণয় করা সম্ভব নয়। ওকে, যেহেতু লেখচিত্রদ্বয় পরস্পরের সমান্তরাল, তাই এদের নির্দিষ্ট কোনো সমাধান নেই। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।